নাও মা, এগুলো খেয়ে নাও। মা, মা, আমার বোন কোথায়? কিরে, তুই আবার ডাকছিস কেন? আমি আমার বোনের জন্য একটা জামা কিনে আনছি। এই নাও বোন, এটা তোমার জন্য। সত্যি এটা আমার জন্য? হ্যাঁ বোন, এটা তোমার জন্য। তুমি এই জামা পরে নাও, আমি আর তুমি ঘুরতে যাব। ঠিক আছে ভাইয়া, আমি পরে আসছি। ভাইয়া, আমাকে কিরকম লাগছে? অনেক সুন্দর লাগছে বোন। চলো তাহলে আমরা ঘুরতে যাই। ঠিক আছে ভাইয়া। এটা জমিদারের মেয়ে না? কিন্তু জমিদারের মেয়েটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। জমিদার মশাইকে বলে আসি। জমিদার মশাই, জমিদার মশাই। কিরে, তোর আবার কি হয়েছে? আপনার মেয়েকে দেখলাম। আমার মেয়ে? আমার মেয়ে কোথায়? সে পাশের গ্রামের একটা ছেলের সাথে আইসক্রিম খাচ্ছে। চল চল, এখনই যাব। আমার মেয়েটা না জানি কিরকম আছে। পাশের গ্রামে যাওয়ার জন্য এক গভীর জঙ্গল পাড়ি দিতে হয়। হাঁটতে হাঁটতে জমিদার মশাই গভীর জঙ্গলে চলে যায়। সামনে দেখা যায় অনেকগুলো বাঁশের ঝাড়। যেই না বাঁশের ঝাড়ে পা দিল, সাথে সাথে তার চারদিকে বাতাস বইতে লাগলো। গাছের পাতা নিস্তব্ধ, শুধু মনে হচ্ছে বাতাস যেন শুধু তাকেই ফলো করছে। হ্যালো বন্ধুরা, যদি এই কার্টুনের পরের পর্ব দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর দুনিয়া তার বাবা মার থেকে কেন দূরে রয়েছে এবং জমিদার মশাই পাগল বেশে কেন, এসব দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।